মা ভবতারিণীর মন্দির বা দক্ষিণেশ্বর কালী মন্দির। তো আজকে ওটাই আপনাদের একটু দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মন্দিরে ঢোকার আগেই দুটি মূর্তি দেখতে পাবেন। তো একটি মূর্তি রানী রাসমণি ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, আর ওপরটা স্কাই ওভারের প্রত্যেকটা গেট দেখছি বন্ধ, ওপরে কাউকেই উঠতে দিচ্ছে না। তো চলুন নিচ দিয়েই যাই। বারবার এই পথ দিয়ে যাওয়া আসা করি, কিন্তু মায়ের কাছে আর যাওয়া হয় না। সেই কবে এসেছিলাম বছরখানেক আগে, তাই ভাবলাম আজকে একটু মায়ের কাছে মাথাটা ঠুকে যাই। যতবারই দিদির বাড়ি থেকে মেডিকেলে যাই এই পথ দিয়ে, মায়ের এত কাছে এসেও আর মায়ের কাছে যাওয়া হয় না। আর মন্দিরে গেটের সামনে পৌঁছে গেছি। তো গেটটি বেশ বড়, এটি সামনের মেন গেট, আর এটি দক্ষিণেশ্বর ফেরিঘাট। এখান থেকে বেলুড় যাওয়া হয়, বেলুড় মঠ। আজ আমার কপালটাই খারাপ, মা না চাইলে মায়ের দর্শন পাওয়া যায় না। মায়ের এত কাছে এসেও মায়ের দর্শন পেলাম না। তো দূর থেকেই মায়ের চরণে মাথা ঠুকেই ফিরতে হবে। আর এটা মন্দিরে গেটের ভেতরটাকে, তো গেটের ভেতরে জায়গাটা বেশ বড়। তো মায়ের দর্শন পেলাম না বা মাকে দর্শন করতে পারলাম না কেন দেখেছেন? গেটে তালা বন্ধ। তো 1টা থেকে 3টে অবধি গেট বন্ধ থাকে, মানে মন্দির বন্ধ থাকে। আর আমি মন্দিরে পৌঁছেছিলাম পুরো 1:30টার সময়। তো এতক্ষণ বসে থাকা সম্ভব নয় 3টে অবধি। মেডিকেল থেকে আজ তাড়াতাড়ি একটু ফিরছিলাম, তাই ভাবলাম একটু মায়ের মন্দিরে ঢুকে যাই। হয়তো ভেতরে যেতাম না, বাইরে থেকেই দূর থেকেই প্রণাম করতাম। তাও গেট বন্ধ, তো দূর থেকেই প্রণাম জানাই। এই যে মায়ের মন্দির, এই একটি গেটের পরে মন্দিরে ভেতরে যাওয়ার জন্য আরও একটি গেট আছে। তো চলুন, মন্দির তো বন্ধ, তো আপনাদের ঠাকুরের সাধন ক্ষেত্রটা একটু ঘুরিয়ে দেখাবো। যদু মল্লিকের বাগান বাড়ি। এখানে সেই রামকৃষ্ণ পরমাংশু দেব মায়ের পুজোর পরে ঠাকুর এসে নাকি এখানেই সাধনা করতেন। এটা একটি মন্দির এবং এর পাশে একটি স্কুলও আছে। এই বাগান বাড়িটার কথা হয়তো অনেকেরই জানা নেই। তো চলুন, আর চলে এসেছি দক্ষিণেশ্বর ফেরিঘাটে। তো এখান থেকেই লঞ্চ ধরে বেলুড় মঠে যাওয়া যায়। আর এখন গেটের ভেতরেও নাকি কাউকে যেতে দেয় না টিকিট ছাড়া। আর ওই যে ওটা বালি ব্রিজ। তো চলুন, মা না চাইলে মায়ের কাছে যাওয়া সম্ভব নয়, বা মায়ের দর্শন পাওয়া অত সোজা নয়। আর এখানে বাঁদরের বাঁদরামিটা দেখুন শুধু। দুটো হনুমান জল ট্যাঙ্কির ওপরে বসে জল ট্যাঙ্কির ঢাকনা খুলে তার ভেতরে একবার ঢুকছে আবার বেরোচ্ছে, হয় জল খাচ্ছে বা স্নান করছে। প্রচুর গরম, এই গরমে এরাও আর কি করবে। আর ওই পাশে দুটো বসছে ওই ট্যাঙ্কির ওপরে। যাদের বাড়িতে ট্যাঙ্কি আছে তারা চেষ্টা করবেন একটু খেয়াল রাখা ট্যাঙ্কিগুলো। তো ওপরে ঢাকনাগুলো কিছু একটা দিয়ে আটকে দেওয়া বা ভারী কিছু চাপিয়ে দেওয়া ঢাকনার উপরে। তা না হলে তোমার আশেপাশে যতই পুকুর থাক, এরা সেই ট্যাঙ্কির ঢাকনা খুলেই ভেতরে ঢুকবে। আর ওরা ট্যাঙ্কির ভেতর ঢুকে স্নান করুক। আর এখানে দুই পাশে প্রচুর দোকান ফেরিঘাট থেকে আসার সময়। তো আমি মেডিকেল থেকে এসেছিলাম, তো ভাবছিলাম একটু মন্দিরে ঢুকবো, তাড়াতাড়ি এসেছিলাম যখন। কিন্তু এতক্ষণ 3টে অবধি বসে থাকা সম্ভব নয়, তাই মাকে দূর থেকেই প্রণাম জানিয়ে মায়ের গেটে মাথা ঠুকেই বাড়ি ফিরি। যদি আবার কোনো দিন সম্ভব হয় তো আবার আসবো। তো এখানে প্রচুর হনুমান, তো আবারও এখানে দুটো হনুমান বসছে। আর এই গরমে অবস্থা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। আর এই গরমটা যেন বৈশাখ জ্যৈষ্ঠকেও হার মানাচ্ছে। তো চলে এসছি এখানে, আর এখানে এসেই দেখি ওপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে। তো এটা ডানকুনির সাইড থেকেই আসছে। তো দেখেই মনে হচ্ছে যেন কোনো এক্সপ্রেস ট্রেন। মন্দির যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণ স্কাই ওভারের প্রত্যেকটা গেটও বন্ধ থাকে। কাউকে স্কাই ওভারে তখন উঠতে দেওয়া হয় না যতক্ষণ না মন্দিরের গেট খোলে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।